يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا मोहब्बते परें दुरूद हैया नबीजीर देवाना मोहब्बते परें दुरूद हैया नबीजीर देवाना भाग्ये तकले जाइते पारो भाग्ये तकले जाइते पारो ओई जे सोनार मदीनाय अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालि सल्लु अलैहि व आज ঐতিহ্যবাহী বামুই পূর্বগ্রাম বাগবাড়ির হযরত মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে যুব সংগঠনের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের বিশিষ্ট খলিফা জগৎপুরী হুজুরের আওলাদ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুব রহমান জগৎপুরী সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি লাখাই থানার বিশিষ্ট বিচারক সরদার আব্দুর রহমান সাহেব, জনাব হাজী ইয়াকুব আলী সাহেব, বামুই পূর্বগ্রাম বাগবাড়ি। আজকের মাহফিলে বিভিন্ন দিক থেকে আগত উলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনদার ইমানদার আশিক রাসূল, তরিকতপন্থী বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আবেগপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের অসংখ্য ব্যস্ততময় সময় রেখে এই শীতে পবিত্র সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান সবাই জুড়ে শুরু বলে আলহামদুলিল্লাহ। মাহফিল শুরু থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত আপনাদের সম্মুখে উপস্থাপন করছেন, আমার পরেও করবেন। মাওলানা মাহবুব রহমান জগৎপুরী সাহেব চমৎকার ওয়াজ করেন, উনি ওয়াজ করে আপনাদের মন ভরিয়ে দিবেন। আমার বিশ্বাস আল্লাহ পাক যথেষ্ট কণ্ঠ দিয়েছেন এবং চমৎকার করে গুছিয়ে কথা বলতে পারে। বিশেষ কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে ওই ধরনের এত বড় ওয়াজি নয়, ওয়াইজ নয়।
মানুষ ফান্দাউক দরবারকে ভালোবাসে, মহব্বত করে। আপনারা যখন স্মরণ করেন, ভালোবাসার সাড়া দিতে গিয়ে আমরা মাহফিলে উপস্থিত হয়ে থাকি। একজন দাঈ ইলাল্লাহ হিসেবে যেই ধরনের জ্ঞান, প্রজ্ঞা, এলেম, আমল থাকা দরকার, আমার কাছে কোনো কিছু নাই। শুধু একটাই আমার পরিচয়, যে পরিচয় চলি, আমি আওলাদে রাসূল, নবীর বংশের। আর একটা পরিচয় হচ্ছে হুজুর কেবলার আওলাদ। এছাড়া আর কোনো কিছু আমার কাছে নাই। যাই হোক, মাহফিল শুরু থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনছেন এবং শুনবেন। আমি আল্লাহর রাস্তে বলে যাই, এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন, ঠিক না? আমাদের আমলের বড় অভাব। যেই পরিমাণ আমাদের সমাজে মাহফিল হয়, ব্যক্তি পর্যায়ে যেই পরিবর্তন থাকা দরকার, এই পরিবর্তন আমাদের নাই। এটা আমাদের বলবো, এটা দুর্ভাগ্য। আজ থেকে 30-40 বছর আগে আমাদের সমাজে মাহফিলই তো কম, মানুষ বড় ভালো ছিল, ঠিক না? কারণ 30-40 বছর আগে মানুষেরা মাইলের পর মাইল পায়ে হেঁটে যাইতো ওয়াজ শুনে আমল করার জন্য। আজকে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হওয়াতে ফান্দাউক দরবারে আপনারা গাড়ি দিয়ে যান। আজ থেকে 30 বছর আগে মানুষ গাড়ি দিয়ে যাইতো না, পায়ে হেঁটে যেত, ঠিক না? এই পায়ে হেঁটে গিয়ে তারা সারা রাত উলামায়ে কেরামদের কথাগুলো শুনতেন। শুনে শুনে বাড়িতে এই কথাগুলো মেমোরাইজ করে ব্রেইনের মধ্যে নিয়ে তখন তার পুরাটা বছর এই মাফিক আমল করতেন, ঠিক না? মাহফিলে আমাদের একটা সামাজিক চমৎকার পরিবর্তন আসছে। যেমন আজ থেকে 30-40 বছর আগে যারা মুরব্বী আছে তারা বলতে পারে, যুবকরা বলতে পারবে না, তাদের বয়সই হয় নাই। 30-40 বছর আগে এমনও মানুষ ছিলেন যারা জীবনে মাদ্রাসায় যান নাই, জীবনে ইলমে হাদিসের ন্যূনতম জ্ঞান ছিল না, ইলমে তাফসীরের ন্যূনতম জ্ঞান ছিল না, ইলমে ফিকহের ন্যূনতম জ্ঞান ছিল না। কিন্তু তারা আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে তাদের কথাগুলা এমন ভাবে মানতেন, মানার কারণে তারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে যেমন সম্পর্ক হয়েছিল, তারা যখন আল্লাহর দরবারে হাত তুলতো, আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিতেন না, ঠিক না? আজকে আমরা যারাই আছি, আমরা যখন কান্নাকাটা করি, আল্লাহ দোয়া কবুল করেন। আহা, কি কঠিন অবস্থা। ওই যে সামাজিক পরিবর্তন বললাম, আজ থেকে 30-40 বছর আগে মানুষ যখন অবসর থাকতো, তাদের কাজকর্ম যখন ছিল না, তখন তারা বিভিন্ন যাত্রা গান, পালা গান, সার্কাস, এই অনুষ্ঠানগুলো ছিল, ঠিক না? এই মাহফিলগুলা বাড়ার কারণে আল্লাহর মসজিদ, এই অপসংস্কৃতিগুলো এখন বন্ধ হয়ে গেছে, ঠিক না? এটা হচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন। কিন্তু আমাদের ব্যক্তি পর্যায়ে যে পরিবর্তন হওয়া দরকার, এই পরিবর্তন আমাদের মধ্যে নাই। কিভাবে নাই? যত মাহফিল বাড়তেছে, বেনামাজের সংখ্যা বাড়তেছে, মাহফিল বাড়তেছে, সুদখোরের সংখ্যা বাড়তেছে, মাহফিল বাড়তেছে, ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, মাহফিল বাড়তেছে, জেনা ব্যভিচার বাড়তেছে, মাহফিল বাড়তেছে, চুরি ডাকাতি বাড়তেছে, মাহফিল বাড়তেছে, কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ চলতেছে, মাহফিল বাড়তেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের অপছন্দের কাজগুলো সমাজে হইতেছে, ঠিক না? এতগুলা মাহফিল, এগুলো তো কমার কথা, এগুলো বাড়ে কেন? কারণ এই মাহফিলটা আমার জীবন পরিবর্তনের প্ল্যাটফর্ম হিসাবে আমরা নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। জানি না আপনি কিভাবে এই মাহফিলগুলো বিচার বিশ্লেষণ করবেন, কিন্তু আমি বলি 30 বছরে আমাদের সমাজের মধ্যে যত মাহফিল বাড়ছে, 30 বছর আগে এত মাহফিল ছিল?
বিভিন্ন দরবার কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, জামে মসজিদ কেন্দ্রিক মাহফিল ছিল, কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন যতগুলা মাহফিল হয় 30 বছর আগে তো মাহফিল হইতো না, ঠিক কি না? কিন্তু আমার বড় ভয় হয় এই 30 বছরে যেভাবে মাহফিল বাড়ছে, হয়তো বা 15 থেকে 20 বছর পর এইভাবে মাহফিল গুলো কমে যাবে। আপনি বলতে পারেন যে হুজুর কমবে, এটা কারণটা কি? মানুষ যখন মন মগজে মধ্যে ঢুকবে যে মাহফিল মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন করতেছে না, তখন মানুষ মাহফিল থেকে সরে যাবে। জানি না আপনি কিভাবে বিচার বিশ্লেষণ। আল্লাহ পাক শুধু ফান্দাক দরবার খেদমত তো একটা জেলা উপজেলায় না, সারা বাংলাদেশ ব্যাপী ফান্দাক দরবার খেদমত, একটা দুইটা মাহফিল নয়। আমি আমার বাস্তব চিত্রটা বলতেছি। এই বছর আমাদের দরবারে প্রায় 1400-র উপরে মাহফিল ডায়েরি বক্তৃতা, আলহামদুলিল্লাহ 1400 মাহফিল। এই সমস্ত মাহফিলগুলোর আলোকে আমি যখন বিশ্লেষণ করি, তখন ওই বিষয়গুলোর সামনে ফুটে উঠে যে হয়তো বা 15-20 বছর পরে মাহফিলগুলো আস্তে আস্তে কমে যাবে। তখন যদি কোনো টাকাওয়ালা থাকে, হয়তো বা টাকার জোরে প্যান্ডেল বানাইতে পারে, স্টেজ বানাইতে পারে, লক্ষ টাকা দিয়া ওয়াইজ আনতে পারে, কিন্তু শ্রোতা শূন্য হয়ে যাবে। দেখবেন যারা মুরব্বীরা আছে, আগে যখন পীর বুজুর্গ আলেমরা ছোটখাটো এত সাজানো গুছানো মাহফিল ছিল না, দেখা গেছে একটা পালের মধ্যে একটা বাঁশ দাঁড় করাইয়া একটা পরিবেশ করে বইছে, তখন মানুষ মৌমাছির মতো বসে থাকতো, ঠিক কি না? এখন মানুষ প্যান্ডেলে বসে না, মানুষ দোকানপাট, রাস্তাঘাটে। কারণ মাহফিলের যে আকর্ষণটা ছিল, এই আকর্ষণগুলো আস্তে আস্তে কমে যাইতেছে, ঠিক কি না? এই জন্য আমি বলছি, কেন জানি ভয় হয় 15 থেকে 20 বছর পরে এই মাহফিলের সংস্কৃতি আস্তে আস্তে বন্ধ হয়। এই জন্য আমি বলে যাই, এই মাহফিল গুলাকে আপনার হেদায়েতের একটা প্ল্যাটফর্ম হিসেবে আপনি চিন্তা করেন, না হলে আমাদের জন্য বড় দুর্দশা সামনে কাজ করতেছে। আজকে কতটুকু আমরা মাহফিলে পুরো উদাসীন দেখেন। আজ থেকে 30-40 বছর আগে এত ভাইরাল বক্তা ছিল না। ইমাম সাহেব যখন কোন মিলাদ মাহফিলে গিয়ে কথা বলতেন, মানুষ নিশ্চুপ ভাবে তাদের কথাগুলা শুনতো, ঠিক না? আর এখন আমরা কি করি? আগে পোস্টারটা দেখি, প্রধান অতিথি ভাইরাল বক্তা কিনা, প্রধান অতিথির বাজেটটা বেশি কিনা। যদি কম বাজেট হয় মানুষ কম হয়, বাজেট যত বেশি হয় মানুষ তত বেশি হয়, ঠিক না? এই বাজেটের সাথে আমাদের মাহফিলের সম্পর্ক চলে গেছে। এই জন্যই মাহফিলগুলো ইখলাস নষ্ট হয়ে গেছে, হেদায়েতের প্ল্যাটফর্ম থেকে আমরা দূরে সরে গেছি। আমি বলবো, অত্যন্ত একটি কঠিন সময়ের মধ্যে আমরা বাস করতেছি। জানি না আপনি কিভাবে বিচার বিশ্লেষণ করেন। আমরা যখন কোরআন সুন্নাহর চোখ দিয়ে যখন আমাদের সামাজিক ভাবে দেখি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এইগুলা যখন আমরা কোরআন সুন্নাহর আলোকে বিচার বিশ্লেষণ করি, আমাদের ভয় হয় ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, ঠিক না? ঈমান নিয়ে কয়জন মানুষ কবরে যাইতে পারতেছে আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলি, একটু আল্লাহর দাসত্ব গোলামি করেন, দুনিয়ার জন্য এত পাগল হয়েন না। আরে মিয়া সাহেব, দুনিয়ার সফরটা একটা নির্দিষ্ট সময়, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 তখন কম যায়। 100 বছর পরে কবরে যেতে হবে না? এই যে আমাদের পরকাল আছে, এটি আমাদের মেমোরির মধ্যে নাই। আজকে আমরা আমাদের দুনিয়াকে সাজানোর জন্য আমরা 8 ঘন্টা কোম্পানিতে ডিউটি করি, দুনিয়াটাকে সাজানোর জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমরা 8 ঘন্টা ডিউটি করি, দুনিয়াটাকে সুন্দর করার জন্য। মানুষ দেশ থেকে প্রবাস জীবন দিয়ে 8 ঘন্টা ডিউটি করে, এমনকি আরো 4 ঘন্টা ওভারটাইম করে দুনিয়াকে সাজানোর জন্য। মানুষ 10 থেকে 12 ঘন্টা সে ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকে। দেখুন,
এই দুনিয়া আমাদেরকে এমন বর করছে, আখিরাতকে আমরা ভুলাই দিছে, যেই কারণে জমিনের মধ্যে আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যাইতেছে, ঠিক না? আল্লাহরে খুশি করতে আপনার 12 ঘন্টা ডিউটি লাগে না। আল্লাহরে খুশি করতে আপনার 10 ঘন্টা ডিউটি লাগে না। আল্লাহরে খুশি করতে আপনার 8 ঘন্টা ডিউটি লাগে না। আপনি 2.5 থেকে 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা রাতে দিনে যদি আল্লাহর দাসত্ব গোলামি করেন, 3 ঘন্টা যদি আপনি রাতে দিনে রিয়াজত করেন, 3 ঘন্টার বিনিময়ে আপনার সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে হুজুর এত সহজ, আল্লাহরে খুশি করতে এত কঠিন না, কিন্তু আমরা চেষ্টা করি। দেখুন 3 ঘন্টাকে আমি 2টা ভাগে ভাগ করছি। 1 নাম্বার হচ্ছে 1টা ঘন্টা ছেড়ে দিবেন নামাজের জন্য। নামাজ সকল ইবাদতের মূল। নামাজবিহীন কোন ইবাদত বندگی করলে আল্লাহ পাক কবুল করে। নামাজ পড়তে হবে। আপনি যদি মনে করেন আমি বিশাল বড় দরবারের পীরের কাছে মুড়ি পেয়ে গেছি, আমার নামাজ পড়ার দরকার নাই, আমার বাবা হাসরের মধ্যে টাইনা জান্নাতে নিয়ে নেবে, এগুলা ধাপ্পাবাজি কথা ছাড়া আর কোনো কিছু হইতে পারে? নামাজ পড়বে। অনেকে আমাদেরকে এসে বলে যে হুজুর আমি বড় অভাব অনটনে আছি, আমার ঘরে খাবার নাই, পরিবার পরিজনের মুখের মধ্যে খাবার তুলে দিতে পারতেছি না, হুজুর আমি অভাবগ্রস্ত, একটু দোয়া করেন না। হুজুর আমি বিদেশ যাওয়ার জন্য দালালের কাছে টাকা দিছি, শুধু ঘোরাইতেছে, আমার তো হয় না। হুজুর আমি একটা ব্যবসা দিছিলাম, ব্যবসাটা চলতে ভালোই চলছিল, কিন্তু এমন এমন একটা অবস্থায় পড়ছি এখন পুঁজি ভেঙে ভেঙে খাইতেছি। তখন আমি বলি যে আপনি তাহাজ্জুদ নামাজের অভ্যাস করে ফেলেন। আপনি যদি তাহাজ্জুদ নামাজে সিজদা দিয়ে আল্লাহর কাছে 2টা ফোঁটা চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আরে মিয়া সাহেব, আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না। যদি চাইতে জানতাম আল্লাহর সাহায্য আসা বন্ধ হইতো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমার ঘরের মধ্যে খাবার নাই, পরিবার পরিজনকে খাবার খাওয়ানোর মতো আমার তৌফিক নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন না। আমার নবী বলেন, যাও তুমি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সালাতের মাধ্যমে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী এই কথা শুনে চলে গেল বাড়ি। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। নামাজ শেষ, ডানে বামে তাকায়, কোন সাহায্য আসছে কিনা, না আসে না। তারপর আরো 2 রাকাত, তারপর সিগন্যাল নাই, তারও আরো 2 রাকাত। 6 রাকাতের পর সাহাবী নিজেকে নিজে বুঝ দেয়, আমার নবী বলছেন সালাতের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, অবশ্যই হবে, এতে কোনো আমার ন্যূনতম সন্দেহ নাই। হয়তোবা আমার কিছু দুর্বলতা আছে যেই কারণে আল্লাহর সাহায্য আসতে লেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি, যখন বিপদে পড়ি আল্লাহর কাছে কিছু কাটাকাটি করি, যখন কবুল হয় না তখন আমরা কই দেখো খারবা, আল্লাহ খালি আমারই জানে, আমার ভাইয়ের ফুলাটা দিন বিদেশে গেছে, এর বাড়ি ভিতরে বিল্ডিং উঠে, আর আল্লাহ খালি আমারই জানে। এগুলা বলবেন না, এগুলা কুফর। আমার আল্লাহ বলছে লা তাহজান, তোমরা হতাশ হয়ো না, আমার কাছে চাও, আমি তো গরিব না, আমার আল্লাহ তো গরিব না, দিতে প্রস্তুত। একটা প্রপার ওয়েতে আপনি চান আল্লাহর কাছে। আপনি যদি চাওয়ার সিস্টেম না জানেন, সাহায্য আসবে কোথা থেকে? প্রপার ওয়েতে চান। 6 বারের পর 8 টাকাতে যখন দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে, উনি একটা শব্দ পাইলেন, কি যেন শব্দ হচ্ছে ওনার ঘরে। নামাজ শেষ, তারপরে কুস্তে 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 বের করলেন ওনার ঘরের কোনায় একটা পরিত্যক্ত জাতা আছে। আমাদের এই জেনারেশন জাতা চিনবে না,
কারণ আমাদের অনেক তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে অনেক ফাস্ট করে দিচ্ছে। যেমন আমাদের এখন চাল ভাঙ্গায় ওলার মেশিন দিয়ে, ধান ভাঙ্গায় ওলার মেশিন দিয়ে, গম ভাঙ্গায় ওলার মেশিন দিয়ে। ওই আদিকাল তখন ওলার মেশিন ছিল না, তখন দুইটা চাকতির মধ্যে গর্তের মধ্যে কিছু গম দিয়ে এইভাবে ঘুরাইতো আর আটা হইতো। এই জাতা, ওনার একটা পরিত্যক্ত জাতা আছে, উনি কুস্তে কুস্তে পাইলেন যে এই জাতাটা অটোমেটিকলি ঘুরতেছে আর নিচ দিয়ে আটা বেরিয়ে হইতেছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন যে আমার ঘরের মধ্যে যত ডেক ডাম ব্যাগ বস্তা আছে সব ভরছি, বড়র পর আর কোনো জায়গা নাই। তখন আমি মনে মনে ভাবলাম এতগুলো আটা আসলো কোথা থেকে আসলো? আমি কি আটার কোনো খনি টনি পাইলাম নাকি? একটু ধরার চেষ্টা করলাম, ধরার চেষ্টা করার পরে ঘূর্ণি বন্ধ হয়ে গেছে, আটাও বের হওয়া বন্ধ। তখন সাহাবী বললেন যে বাঁচলাম, এখন যদি আটা বেরোতো আমি কোথায় রাখতাম? শুকরিয়া আদায় করে ঘুমিয়ে গেলেন। সকালবেলা আমার নবীজির দরবারে, নবীজিকে সালাম দিলেন, সালাম দিয়ে দরবারে ঢুকলেন। নবীজি মুস্কি হেসে বলে, কি ব্যাপার, তোমার কি কোনো ব্যবস্থা হয়েছে? হুজুর হয়েছে। নবীজি জানতে চাইলেন কিভাবে? হুজুর আপনি বলছিলেন সালাতের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে। আমি 2 রাকাত নামাজে দাঁড়ালাম, তারপর ডানে বামে তাকালাম, কোন ধরনের ব্যবস্থা নাই। এইভাবে আরো 2 রাকাত, এইভাবে আরো 2 রাকাত, এইভাবে আরো 2 রাকাত, 8 রাকাত যখন দাঁড়ালাম, হুজুর দেখলাম আমার ঘরের কোণে কি যেন একটা শব্দ হচ্ছে। আমি নামাজ শেষ করে খুঁজতে থাকলাম, খুঁজতে খুঁজতে দেখলাম আমার ঘরের কোণায় একটা পরিত্যক্ত জাত আছে, যেটা ব্যবহার হয় নাই, ময়লা আচ্ছন্ন হয়ে গেছে। দেখলাম এটা ঘুরতেছে আর নিচ দিয়ে আটা বের হইতেছে। নবীজি বলেন, তারপরে কি করছো? হুজুর যত ব্যাগ বস্তা ড্রাম আছে সব পড়ছি। নবীজি তারপরে বলে, তারপরে কি করছো? এর মানে আমার নবীজি দেখছেন, ঠিক কি না? তারপরে কি করছো? হুজুর আমার যখন আর সংরক্ষণ করার ব্যবস্থা নাই, তখন আমি ভাবলাম যে এতগুলো আটা আসলো কোথা থেকে, ধরার চেষ্টা করলাম, ঘূর্ণি বন্ধ হয়ে গেছে, আটাও বন্ধ। আমার নবীজি বলেন, তুমি যদি এই জাতার মধ্যে না ধরতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এই জাতা দিয়ে আটা বের করতেন। সুবহানাল্লাহ। দেখছেন নামাজের মাধ্যমে আল্লাহ পাক কি সাহায্য করেন। কিন্তু আমরা তো এই ওয়ে বুঝি না, এইজন্য আল্লাহ সাহায্য পাইতেছে, এইজন্য নামাজ পড়তে হবে। অনেক আছেন মুরব্বি হয়ে গেছে, হজও করছে, হাজী সাহেব মানুষ, আজানটা দিলেই দৌড়াইয়া করে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে। কিন্তু ওনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। আপনাকে একা একা নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেন নাই, কোথাও কোরআন শরীফে পাবেন না যে আল্লাহ বলছে তোর নামাজ তুই পড়। আল্লাহ বলছে ইয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার, একা একা পড়েন না। এই যে আপনার ছেলে নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না, বিবি নামাজ পড়লো না, বেনামাজি অবস্থায় তারা যত গুনাহ কামাই করলো, অভিভাবক হিসেবে এইগুলো আপনার আমলনামার মধ্যে উঠতেছে। এই জন্য নিজেরে বাঁচাইতে নিজ নামাজ পড়েন, পরিবার পরিজনকে নামাজ বানান। কিছু মানুষ আছে বয়স হয়ে গেছে তো ফজর আধা ঘন্টা আগে মসজিদে যায়, ইমাম সাহেব ইমাম সাহেব ও কি ব্যাপার, দরজাটা খুললো, আরে নামাজের বাকি আরো আধা ঘন্টা আছে। গরম ভালো লাগে একটু আইসি মসজিদে আবার বন্দি করতাম। আমি বলবো মসজিদে আপনার ফজরের আধা ঘন্টা আগে যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই। আধাটা ঘন্টা সময় আপনি ঘরে কাজে লাগান, ঘরে কাজে লাগান। ফজর আজান হয়ে গেছে, আপনার ছেলে দরজার মধ্যে নক করেন যে বাবা আল্লাহর কুদরতি ঘর থেকে ডাক এসে গেছে, উযু করো, চলো বাবা ছেলে মিলে মসজিদে চলে যায়। আপনি আপনার মেয়ের দরজার মধ্যে নক করেন যে মা আর ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই, আল্লাহর ঘর থেকে ডাক এসে গেছে, উনার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য উযু করো, নামাজের বিছানা বিছাও, নামাজে দাঁড়িয়ে যাও। আপনার বিবিকে নক করেন যে আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই, যদি কাজ কর্ম করে সব বন্ধ, আজান হয়ে গেছে। প্রতিদিন যদি আধা ঘন্টা সময় ফজরের সময় আপনার ঘরের মধ্যে আপনি কাজ করতে পারেন, বেশি দিন লাগবে না, আপনার গোটা পরিবারটা নামাজি পরিবার হয়ে যাবে, ঠিক না? আজকে নামাজ আজান হয়, বাবা বলে না, নামাজের ওয়াক্ত যায় তারপরেও বলে না। এই জেনারেশন নামাজি হবে কি?
এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো নামাজটা পড়বেন। নামাজ যাতে কাজে নাই, জেনে রাখেন যে ঘরের মধ্যে নামাজ নাই এই ঘরের মধ্যে আল্লাহ সাহায্য নাই, যে ঘরের মধ্যে নামাজ নাই এই ঘরের মধ্যে অভাব অনটন দূর হবে না, যে ঘরের মধ্যে নামাজ নাই এই ঘর থেকে রোগ শোক যাবে না। যদি নামাজ পড়তে পারেন, কায়েম করতে পারেন, আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে শান্তি ফিরিয়ে দিবেন, ঠিক কি না? দরবার শরীফ এই জন্য আমি মাওলানা মুফতি মঈনুদ্দিন আল হুসাইনি সাহেব, এই জন্য আমি বলি নামাজটা ঠিকভাবে পড়বেন। কোন ক্ষেত্রে নামাজ যাতে কাজে না হয়। আপনি জমিতে কাজ করতেছেন, একটা গামছার সাথে রাখবেন, জমির আইলের মধ্যে আপনি গামছাটা বিছিয়ে নামাজ পড়বেন। আপনি ব্যবসা প্রতিষ্ঠান আছে, আজান দিছে, সব ক্লোজ করে দেন। যদি ক্লোজ করে দেন, যতটুকু সময় আপনার দোকান বন্ধ থাকবে, যদি ব্যবসা কিছু কম হয় ধৈর্য ধরেন, দেখবেন পরের মাসে দ্বিগুণ ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করছে। তারপরে আমি বলে যাই, যে যে সিলসিলার অধীনে আছেন, যে যে পীরের অধীনে আছেন, তরিকতের সাধনা করেন, তরিকতের রিয়াজত করেন। যদি রিয়াজত না করেন আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি যদি না হয় অনিসলামিক কাজ আমাদের কাছ থেকে যাবে না, ঠিক না? তরিকতের কাজটুকু করে বড় ভয়াবহ অবস্থা। আজকে দেখেন অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের উপর জুলুম করে, খাদ্যে ভেজাল মিশায়, ওজনে কম দেয়। এই যে অন্যায় কাজগুলা, এইগুলা আমরা আমাদের নিজ সত্তা থেকে করি না। আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দিয়ে করে। এই শয়তানদের দূর করতে হইলে আপনি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির লাগে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির ছাড়া অন্তর পরিশুদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত অন্তর পরিশুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত অন্যায় কাজ যাবে না, ঠিক না? প্রত্যেকটা তরিকার ওজিফা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকার মৌলিক চারটা কাজ। একটা হচ্ছে সবরে সানি, যেটাকে আমরা ফাতিহা শরীফ বলি, তারপর আছে জিকরে জলি, জিকরে কফি, তারপর আছে দুরূদ শরীফ, তারপর আছে কদম শরীফ। এই চারটা কাজ, এই চারটা কাজ আপনি করেন, দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তরিকতের সাধনা করি না, আর করবই বা কিভাবে? আমি ওই দিন বানিয়াচং মাহফিলে গেছিলাম। মাহফিলটা নামার পর একজন সাবেক চেয়ারম্যান আমার কাছে আসলেন যে হুজুর আপনার কথাগুলো ভালো লাগছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, এটি আমার সবচেয়ে সফলতা। একটা দুটো কথা তো আমার ভালো লাগছে, এটি আমার সফলতা, আমার আশার সফলতা। আমি মুড়ি দিতাম চাই। তাই বললাম কেন, বয়স তো অনেক, মুড়ি টুড়ি হইছেন না? হয়েছিলাম। কোথায় হয়েছিল? তখন এই মুখ জায়গা বললেন, নাম বলা দরকার নাই। তখন আমি বললাম যে বাবা আপনি কোন তরিকা মুড়ি দিয়েছিলেন? আমাদের মশহুর অনেকগুলা তরিকা আছে, মশহুর হলো চারটা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কোন তরিকায়? এই লোকটা কথাটা বলার সাথে সাথে আমার দিকে তাকাই দিল। আমি কি ব্যাপার? তোর হুজুর কোন তরিকায় মুড়ি দিছি এটাই আমি জানি না। তাই বললাম কয় বছর হয়েছে? 8 বছর হয়েছে। আমি তো মিয়া সাহেব 8 বছর হয়েছে আপনি মুড়ি দিচ্ছেন, কোন তরিকার মুড়ি দিনই জানেন না, তো বিশ্বের কাছে গেছেন। তখন আমি বললাম যে পীর মুরিদের সম্পর্কে এই নয়, আমার পীর সাহেব আমার বাড়িতে আসবেন, দেশি মুরগ জব করে খাওয়াবো। আমার পীর সাহেব আমার বাড়ি থেকে যাবেন, পকেট গুলা ভরে টাকা পয়সা দিয়ে দিব। আমার পীর সাহেবের বাড়িতে ডাল চাল গরু ছাগল নিয়ে যাব। এইগুলা পীর মুরিদের সম্পর্ক না। পীর মুরিদের সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া লাগবে। আমি মুরিদ হইছি, আমার আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক হওয়া লাগবে, ঠিক না? আমরা লক্ষ্য উদ্দেশ্য নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই বিধায় আমাদের মধ্যে পরিবর্তন নাই। দেখবেন আমি প্রায়শই বলে থাকি যে আপনার একটা ছোট বাচ্চা 6 এ পড়ে 7 এ পড়ে, তারে গিয়ে জিজ্ঞাসা করবেন কালকে 6 7 এ পড়ে এই বাচ্চাটা যে বাবা তুই বড় হয়ে কি হইতে চাও? আপনার ছেলে বলবেন যে আব্বু আমি ডাক্তার হইতে চাই, আব্বু আমি ইঞ্জিনিয়ার হইতে চাই, আব্বু আমি পাইলট হইতে চাই, আমি বিমান চালাতে চাই। আপনার সন্তানের স্বপ্নটা কি আপনি খেয়াল করছেন? আপনার সন্তানের স্বপ্নটা কি? ওই সন্তানগুলা যখন তার শিক্ষা জীবনের মধ্যে
সে এই স্বপ্নটা লালন করে, তখন দেখা যায় শেষ পর্যন্ত এই ছেলেটি ডাক্তার হয়, শেষ পর্যন্ত এই ছেলেটা ইঞ্জিনিয়ার হয়, শেষ পর্যন্ত এই ছেলেটাই পাইলট হয়, ঠিক না? কিন্তু একজন তরিকতপন্থী, আপনারও তো একটা ইচ্ছা শক্তি থাকা দরকার, আপনার এমন একটা ইচ্ছা শক্তি দরকার, আমি যখন মুরিদ হইছি আমার আল্লাহ ওয়ালা হওয়া লাগবেই, আমি যখন মুরিদ হইছি আমার আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক হওয়া লাগবেই। এই স্বপ্ন যদি আপনি ইলমে তাসাউফ জীবনের মধ্যে লালন করতে পারেন, বেশি দিন লাগবে না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তরিকতের কাজটুকু করেন। দেখুন, আপনার পীর আপনার সাধনা করে দিবেন, আপনার পীর আপনার রিয়াজত করে দিবে না। পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে ওনার কালব থেকে মুরিদের কালবের মধ্যে তাওয়াজ্জুহ দিয়ে তার অন্তরটাকে উর্বর বানায় দেওয়া, রুহানি ভাবে নজর রাখা, তারপরে ইলমে তাসাউফ শিক্ষার জন্য দিক নির্দেশনা দেওয়া। মুরিদের কাজ হচ্ছে পীরের নির্দেশ মাফিক মেনে মেনে রিয়াজত এবং সাধনা করা, ঠিক কি না? আজকে তো আমরা সিস্টেম ভুলে গেছি, সিস্টেম ভুলে গেছি, এই জন্য আমাদের এই দশা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাদার জাতলি, ওনার জীবন কর্মটা একটু তালাশ করেন। এই জন্য আমি অনেক তরিকতপন্থীদেরকে বলি যে আপনারা বড় বড় বুজুর্গদের জীবনী পড়েন, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়েন, নবী রাসূলের জীবনী পড়েন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, ঈমান তাজা হবে। তারা কিভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জন করছে, একটা স্পৃহা আপনার মধ্যে কাজ করবে যদি তাদের জীবনীগুলো পড়েন। তবে জীবনীগুলো হইতে অথেন্টিক, ভালো ভালো রাইটার। আমি আমার কাছে বহু ভালো ভালো রাইটার, যেমন আব্দুল হক মাহদিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিরাতটা পড়েন, তারপরে বাহসাতুল আসরার আছে। দেখবেন এই কিতাবগুলোর মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবন দর্শনটা কিভাবে তুলে ধরছেন। আমরা উনার জীবন স্টাডি করলে পাই উনি 1 বছর 2 বছর নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটানা 20 বছর সাধনা করেছেন। সুবহানাল্লাহ। খাজা মানিদি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য আল্লাহ ওয়ালাদের সহবতে গেছেন, শুধু একজন পীরের কথা বলে যায় যার খানকা শরীফের মধ্যে বসে 15 বছর সাধনা করছেন। উসমান হান্ডি রাহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে বসে 15 বছর সাধনা করেছেন। তরিকা সাধনা না। এখন আপনি যদি মনে করেন যে আমি মুরিদ হয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই, আসরের ময়দানে আমার হিসাবে টেন্ডা লয়ে জান্নাতে যাবে, এটা সব দাপ্পাবাজি করে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, তরিকতের সাধনা করে, রিয়াজত করে, আপনি সকাল সন্ধ্যা যেই পর্যন্ত জিকির না করবেন আপনার অন্তর তাজা হবে না। আবার কিছু কিছু লোক আছে সুফিজমটাকে, তরিকতের সাধনাটাকে এরা ভিন্ন ভাবে বর্ণনা করে। মুরিদ আবার কি জিনিস, পীর আবার কি দেয়, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, এটাই যথেষ্ট, ফিরে কাছে যাইতে গেলে। তখন আমি ওই সকল ভাইদেরকে বলি তাদের জীবনটা আপনারা একটু স্টাডি করে দেখবেন, তারা পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, এরা যেভাবে সুন্দর করে মিছা কথা কয়, দাড়ি ছাড়া বেটা এইভাবে পারে না, ঠিক না? পারে না। কারণ দেখেন, ইলমে তাসাউফ ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত আপনি অন্তর পরিশুদ্ধ করবেন। অন্তর পরিশুদ্ধ করতে হইলে আপনি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির লাগবে। এই জন্য আমি প্রায়শই বলে থাকি, যেমন আজ থেকে 30, 20, 25 বছর আগে এখন যেভাবে আমাদের অঞ্চলের মধ্যে দালান ঘর, টিনের ঘর আছে, এগুলো কি ছিল? মাটির ঘর, সনের ঘর ছিল। আমাদের ভিটাগুলা ছিল মাটি, ভিটগুলা ছিল মাটি। দেখা গেছে একটা ভিটের মধ্যে ইঁদুর ঢুকে গেছে, ইঁদুরে গর্ত করছে। এখন যদি ভিট থেকে আপনি ইঁদুর বের না কইরা আপনি লাল মাটি দিয়ে সুন্দর করে লেপেন, আর এটাতে যদি আপনি তাপাইতে তখন ইঁদুর, আমি কষ্ট কইরা জমির থেকে লাল মাটি আনছি, আইনা খুব ডিজাইন ধরাইয়া ফুল তুলে তুলে লেপছি, তুই খাদিস না, ইঁদুর আপনার খাতির করবো? কারণ ইঁদুরের কাজ হইছে মাটি কুড়া। তাহলে এই ভিটটা কিভাবে আপনি নিরাপদ করবেন? আগে এই গর্ত থেকে ইঁদুর বের করা লাগবে। ইঁদুর বের কইরা এখানে ভিতরে মাটি ফাড়াই ঢুকানি লাগবে। এরপরে যখন লেপ পায় তখন এই ঘরের ভিটাটা নিরাপদ হয়ে যায়, ঠিক না? অন্তরের মধ্যে শয়তান রাখিয়া যতই চেষ্টা করো
লেবাসী তাকওয়াবান হইতে পারেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হওয়ার জন্য যে ধরনের আত্মা দরকার এইগুলা তৈরি হয় না, ঠিক না? এই অন্তর থেকে শয়তান দূর করেন। এই অন্তর থেকে শয়তান দূর করতে হইলে আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া লাগবে, তাদের নেক ফয়েজ বরকত লাগবে, তরিকতের রিয়াজত লাগবে। যতক্ষণ পর্যন্ত তরিকতের রিয়াজত না হবে ততক্ষণ পর্যন্ত অন্তর পরিশুদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত অন্তর পরিশুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত অন্যায় কাজ থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ। যে এই যে ইলমে তাসাউফ মানুষদেরকে যে পরিবর্তন করে, ওই জন্য কইছে সুফি দরবেশের জীবনী পড়ে। আজকে দেখেন তো এখানে এই জেনারেশন যারা আছে, আমার আব্বা হুজুরে দেখছেন এবং আপনার জিরুরাতুল্লাহ মিয়া সাহেব দেখছেন, অনেকে সৈয়দ ডাক্তার মিয়া সাহেবও দেখছে এবং মিরাজ সাহেব তাদের মধ্যে আওলাদরা দেখছে। এরা জীবনে একটা মিথ্যা কথা বলছে, এরা মানুষের ক্ষতি করছে, এরা ওয়াদা খেলাফ করছে, এরা মুনাফিকি করছে, এরা কোরআন সুন্নাহর বাইরে চলতে পারে না, কারণ অন্তর আল্লাহর ভয় তাকওয়া তৈরি হয়ে গেছে। তাহলে ওই যে লেবাসী হুজুর, লেবাসী আমরা যারা সুফি আছি, আমরা তো চলাফেরা উঠা বসা কথাবার্তা অন্যায় হয়, কারণ অন্যায় করার মতো একটা জিনিস আমরা ভিতরে রয়ে গেছে শয়তান। এই শয়তান আমরা দূর করতে পারছি। এই শয়তান দূর করতে হইলে ওই আপনি তরিকতের সাধনা লাগবে, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির লাগবে। জিকির ছাড়া আপনার অন্তর পরিশুদ্ধ হয় না। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলি তরিকতে কাজ করবেন। তরিকতে প্রত্যেকটা সিলসিলা তরিকতে ওজিফা আছে। আপনি কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুসাদ্দিদ বলেন, সমস্ত তরিকতের ওজিফাগুলো আছে, এইগুলো আপনার আমল করতে হবে। আমার এখনো মনে হয় আর কিছু কথা কোন যাব না, সময় শেষ। দেখে আমি নেত্রকোনা মাহফিল থেকে যখন বেরোই আমি গেছি খাবার খাইতাম। খাবার খাওয়া একজন লোক গেছে আমার গিয়া কইতেছে, হুজুর আপনার সাথে কয়েকটা কথা আছে। আমি আপনার মাহফিলের মধ্যে বইছি, ভালো লাগছে। আমি যাক, এটা তো আমার সফলতা। আপনার কথাবার্তা খারাপ না, কিন্তু আপনার তরিকাটা বহু কঠিন তরিকা। তাই আমি কইলাম, বেটা আমি যে আমাদের দেখবেন সিলসিলা মাহফিলে কিন্তু তরিকতের কাজ হয় না, প্রত্যেকটা সিলসিলা মাহফিলে আমাদের তরিকতের কাজ হয়। যখন আমি তরিকতের কাজ করি পরে আইলাম, আপনারা তরিকাটা কঠিন তরিকা। আমি কইলাম, বেটা এই তরিকাকে আমি আবিষ্কার করছি না, আমার বাপে আবিষ্কার করছে। তখন আমি বললাম যে শোনো, বড় পীর আমাদের পীর ও মুর্শিদ যেভাবে তরিকতের তালিম দিয়ে গেছেন, এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদদেরকে তালিম দিতেন। আমাদের পীর ও মুর্শিদ যেভাবে তরিকতের তালিম দিয়ে গেছেন, এইভাবেই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদদেরকে তালিম দিয়ে গেছেন। আমাদের পীর ও মুর্শিদ যেভাবে তরিকতের তালিম দিয়ে গেছেন, এইভাবে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তালিম দিয়ে গেছেন। তখন আমি বললাম যে আপনি বলতে পারেন যে হুজুর নিজের ডঙ্কা তো নিজে বাজাইবেন। আমি বললাম, বাবা আমি নিজের ডঙ্কা নিজে বাজাই না, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত যেগুলা বাজারের মধ্যে তাসাউফের কিতাবগুলা পাওয়া যায়, এইগুলা আমার সংগ্রহে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ইলমে তাসাউফের যে কিতাবগুলো আছে, এইগুলা আমার সংগ্রহে আছে। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত যে কিতাবগুলো আছে, এইগুলা আমার কাছে আছে। আমি যখন এগুলা পড়ি, দেখি, স্টাডি করি, তখন দেখি তারা যেভাবে তরিকতের তালিম তলকিন দিয়ে গেছেন, এইভাবে আমাদের পীর ও মুর্শিদ দিয়ে গেছেন। এটার প্রমাণ তাদের লিখিত কিতাবগুলো। সুবহানাল্লাহ। আপনি যে আসেন আমার দরবারে, যারা আমার একটা ছোটখাটো আমার একটা স্টাডি রুম আছে, যেটাকে মানুষ অফিস বলে, আমি জোহরের পরে আমি একটু বসি এখানে বা অফসময় স্টাডি করি, তখন এখানের মধ্যে বহু কিতাব আছে, বহু কিতাব আছে। আমি ওই যখন আমরা অনেক ক্লাসমেট একসাথে বই, একসাথে যারা লেখাপড়া করছে, অনেক আগের কথা লেখাপড়া করছে, আমরা মধ্যে মধ্যে ঢাকা ঢোকা বিভিন্ন জায়গায় দেখা হয়। শুধু এটাও না, আমার ক্লাসমেট অনেক পপুলার বক্তা আছে, যেমন এখন সে জামাত মতাদর্শী হয়ে গেছে। ওই যে মাওলানা মিজানুর রহমান আজহারি, সে আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি। অনেক পপুলার বক্তা আছে। তা আমরা যখন একসাথে বসি, তখন এরা গল্প করে
যে এরা এই পর্যন্ত কিতাব পড়ছে না করছে। অনেকে কয় ক টাকা একটা ফ্ল্যাট কিনছি, অনেকে আমরা কিছু বন্ধুরা মিলে একটা জায়গা কিনছি, অনেকে আমি একটা প্রতিষ্ঠান করছি। আমার তোমার কি অবস্থা? আমি বেটা কিছু ফারি না ফারি, আমি একটা সম্পদ জোড়াইছি, এই সম্পদ গুলো আমার কিতাবগুলা। একদিন আমি থাকবো না, কিন্তু আমার কিতাবগুলা থাকবে, যুগ যুগ ধরে মানুষ স্টাডি করবে। এখানেও আমার যে ছোটখাটো লাইব্রেরি 1-2 লাখ টাকার কিতাব, নামিয়ে দিন হিসাব করে দেখলাম প্রায় 14 লক্ষ টাকার উপরে কিতাব আছে। অধিকাংশ কিতাব মিশর থেকে আনানো, লেবানন থেকে আনানো, পাকিস্তান, সৌদি আরব, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে আনানো কিতাবগুলা। তখন আমি বলছিলাম যে মিয়া সাহেব, এই যে আমি যে বললাম আমার পীর মুর্শিদ যেভাবে তরিকতের তালিম আমরা দিয়ে গেছেন, এইভাবে বড় হিসাবে দিয়ে গেছেন, এর প্রমাণ ওনার কিতাব আছে। শুধু উনি নয়, 89 জন তাসাউফপন্থী আল্লাহওয়ালা ইলমে তাসাউফের আমার কিতাব আছে। তখন আমি আসেন আপনি, আমি আপনাদের দেখাই। এই জন্যই আজকে দেখা যায় মুরিদ হইছে 10 বছর হইছে, 10 বছর হইছে মুরিদ হইছে। 10 বছর আগে নামাজ পড়তো না মুরিদ, 10 বছর পরে নামাজ পড়ে এমন লোক আছে। মুরিদ হইছে 8 বছর, কয় হুজুর আমি 8 বছর ধরে ফিরেন করি, 8 বছর আগে সুদ খাইতো। এই মুরিদ 8 বছর পরে সুদ খায়। মুরিদ হইছে 9 বছর, 9 বছর আগেও সে মিছা কথা কইতো। মুরিদ 9 বছর পরেও মিছা কথা কয়। আমি তুমি ফিরে কাছে গেছো কেরে গেছো? মানুষ তো পীরের কাছে যায় নিজেকে তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা বানানোর জন্য, ঠিকই না? পীরের কাছে তুমি গেছো কেন মিয়া সাহেব? আমি তো বলি তরিকতের সাধনা 12 বছর লাগে না পরিবর্তন হইতে, 10 বছর লাগে না, 8 বছর লাগে না। আপনি আমাকে 40টা দিন সময় দেন, আপনি আমাকে 40টা দিন সময় দেন। বুজুর্গদের ভাইলে, বুজুর্গদের নিয়মতান্ত্রিক ভাবে যদি 40 দিন আপনি তরিকতের সাধনা করেন, 40 দিনের ভিতরে আপনার পরিবর্তন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি পরিবর্তন না হয় আমাকে বলবেন, অবশ্যই পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ যুগ যুগ ধরে বড় বড় বুজুর্গরা এইভাবে মানুষদেরকে পরিবর্তন করে গেছে। কিন্তু আজকে আমরা মূল বুজুর্গদের ভাইলে তরিকতের সাধনা করি না। বড় বড় হিসেবে জিকির করছেন 2 রকম, একটা হচ্ছে জিকরে জলি, একটা হচ্ছে জিকরে কফি। জলি মানে আওয়াজ দিয়া, এটা আবার ভিন্ন ভিন্ন সিস্টেমে, 1 জরবি জিকির, 2 জরবি জিকির, 3 জরবি জিকির, 4 জরবি জিকির, নফিয়াজ বাতের জিকির, ফাসান ফাসের জিকির, কালমা শরীফের জিকির। আবার বড় হিসাবে জিকরে কফিও করছেন। কফি শব্দ তো নিস্তব্ধ, অন্তর দিয়ে আল্লাহ স্মরণ, যেটাকে আমরা মুরাকাবা বলি। মুরাকাবা করলে কি হয়? আমাদের বডির মধ্যে কিছু লাতায়েফ আছে, লাতায়েফগুলো আল্লাহ পাকের জিকির দ্বারা সক্রিয় হয়। এই লাতায়েফগুলোর নাম হচ্ছে কলব, রূহ, শের, কফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত। এই লাতায়েফগুলো যখন তরিকতের সাহায্য সাধনা কইরা আল্লাহ পাকের জিকির দ্বারা যখন মালুম হয়ে যায়, এই লোকটার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একযোগে আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে মানুষদেরকে পরিবর্তন বানাইতে। ওই তখন এই জিকিরগুলো যখন আপনার মালুম হবে, জারি হবে, রুডে দিয়ে হাঁটবেন, তখন মুখ দিয়ে জিকির করা লাগবে না, দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ ওঠু জিকির করে। সুবহানাল্লাহ। আপনি দোকানের মধ্যে ব্যবসা করতেছেন, মুখ দিয়ে জিকির করা লাগবে না, দেখবেন আপনার লাতায়েফগুলো ওঠু জিকির করতেছে। আপনি জমিতে কাজ করতেছেন, জমিতে উইটার মারতেছেন, সার বাইন করতেছেন, তখন আপনি মুখ দিয়ে জিকির করা লাগবে না, দেখবেন আপনার শরীরে পশমে পশমে আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে মানুষদেরকে পবিত্র বানাইছে আল্লাহওয়ালারা। আজকে এই সিস্টেমটা আমাদের মধ্যে নাই, যে কারণে আমাদের মধ্যে পরিবর্তন নাই। আজকে দেখেন, জানি না বড় বড় বুজুর্গরা আপনারা জড়ায় ধরছেন কিনা। আমি আমার আব্বা হুজুরে যখন মধ্যে মধ্যে আমরা ডাকাত থেকে বুকের সাথে জড়ায় ধরতো, দেখতাম ওনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের জিকির দিয়ে এমনি ফাল্লাইতে থাকতো। সুবহানাল্লাহ। আমিয়া তুলামিয়া সামনে জীবনে যদি কেউ ধরে থাকো, তাহলে বুঝতে পারবে তুলামিয়া সামনে ধরলে কিভাবে জিকিরের কম্পন মানুষের মধ্যে তৈরি হয়েছে, ঠিক কিনা? এইভাবে মানুষদেরকে পবিত্র বানাইছে আল্লাহওয়ালারা। আজকে তরিকতের সিস্টেমটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। মনে করে বছরে একদিন পীরের বাড়ি গেলেই চলে, ইডি বুঝি তরিকা। জি না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ওয়াক্তের তোমার ওজিফা আছে, এগুলা তোমার আমল করতে হবে। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলে যাই, পীর দরবেশ সূক্ষ্মতা সহিত যদি কোন পীর কোরআন বিরোধী কোন কাজ করে, সুন্নাহ বিরোধী কোন কাজ করে, তাদের কাছে যাওয়া যাবে না। যদি যান, ঈমানও যাবে, আমলও যাবে, ঠিক কি না?
আজকে অনেকে শরীয়তের মোল্লারের পক্ষে, শরীয়তের মোল্লারা মারিফত বুঝে না। ও মিয়া, তোমার এই কথাগুলো উঠলে আমার অবাক লাগে। তুমি যে বুজুর্গ করার জীবনী গুলা তুমি পড়ছো না, বড় হিসাবে কি তুমি মূর্খ মনে করছো? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কিতাবগুলো পড়ে দেখো, উনি উনার যুগের মধ্যে শ্রেষ্ঠ আলেম ছিলেন। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে মিশর থেকে উনার লিখিত একটা তাফসীর আনছি, অনেক খণ্ডের তাফসীরে জিলানী। এই তাফসীরটা পড়া কি যে জ্ঞানী আছেন আল্লাহ ওয়ালা আছেন, এই তাফসীরটা কিছু পড়া বুঝছিলাম। আজকে তুমি এই আলেমরা শরীয়ত বুঝে না। বড় হিসাবকে আমি আলেম ছিলেন না, কিন্তু বড় হিসাব বলেন শরীয়ত ছাড়া তরিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া হাকিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া মারিফতের ভিত্তি নাই। এই জন্যই মধ্যে মধ্যে আমাদের দরবারের মধ্যে অনেক বিভিন্ন আকীদার লোক আয়। কিছুদিন আগে মৌলানা জুবাইর আহমদ আনসারী সাহেবের ছেলে আসছিলেন, কবি অঙ্গনে এলেন। আমি কইলাম, দেখলাম, অবাক হয়ে গেলাম। আইসে পরে আমি বললাম, যা আসেন আসেন, আমার দরবারটা একটু ঘুরাই দেখাই। মাজার শরীফ হয়ে গেছি পরে, তাই আমি বললাম, এখানে কি শিরক হয়? না, হয় না। এই মাজার শরীফ কি লেখা? সেজদা দেওয়া নিষেধ। তে শিরকের কি সম্ভাবনা আছে? নাই। তখন আমি বললাম যে আপনারা যে আন্দোলন আমরা আন্দোলন করি না। তাই আমি বললাম যে শুনেন, আমাদের ফান্দাকের আকীদা, ফান্দাকের আকীদা হচ্ছে আমরা মাজার শরীফে যাই জিয়ারত করার জন্য, আল্লাহ ওনাদের নেক রোজে নেক ফায়েজ বরকতের জন্য। আমরাও বলি মাজার শরীফে সেজদা দেওয়া শিরক, ঠিক কি না? আমরা বলি কোন মাখলুকরে, আল্লাহ ছাড়া কোন মাখলুকরে সেজদা দেওয়ার সাথে সাথে সে নিঃসন্দেহে কাফের হয়ে যায়, ঠিক কি না? তখন আমি বলছিলাম, দেখেন না, তখন আমি বললাম, জমিয়া সাহেব জেনে রাখেন, এই দেশের মধ্যে ইসলাম প্রচার করছে মাজার ওয়ালারা, ঠিক কি না? আজকে মাজার ভাঙা হয়, মাজার সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হয়। জেনে রাখেন, যদি মাজার বিরোধী কোনো কাজ হয়, এইগুলো বন্ধ করার জন্য কমিটি বলবেন। এই জন্য যদি মাজার একটা টুকরি দেওয়া হয়, আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কি না? ধ্বংস করে দিবে। বুঝতে হবে। এই জন্য আমিও বলি, যারা মাজার শরীফে যাবেন, কেন আমরা যাই? আল্লাহ ওলিদের নেক রোজে নেক তাওয়াজ্জুর জন্য। এখানে সেজদা দেবেন না, সেজদা শিরক। মহিলা পুরুষ একসাথে মাজার শরীফে জিয়ারত করবেন না। এগুলো তো দূরে থাকুন, কোন অবস্থায় শরীয়তের সাথে যাতে সাংঘর্ষিক না হয়, এদিকে আমরা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আজকে আমরা পীরের কাছে যাই, পীরের কাছে যাই নিজেকে ইসলাহ করার জন্য, পীরকে সেজদা দেওয়ার জন্য নয়, ঠিক কি না? এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। আজকে দেখুন, আজকে আমরা নামের শেষে নকশবন্দি লাগাই, মুজাদ্দিদি লাগাই, চিশতি লাগাই, আল কাদরি লাগাই, লাগান, সমস্যা নাই, আমরা তো লাগাই। কিন্তু আমার কথা হচ্ছে, এই বুজুর্গদেরকে একটু অনুসরণ করেন, একটু অনুসরণ করেন। আজকে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের নাম বলে যায়, এটা বাংলাতে ট্রান্সলেট হইছে, অনেক রাইটাররা ট্রান্সলেট করছে। সিরুল আসরার কিতাবটা পড়েন, এটা বড় বিশ্ববিদ্যালয়ের লেখা, এটা তাসাউফের উপরে লেখা কিতাব সিরুল আসরার। এটা অনেক রাইটাররা ট্রান্সলেট করছে। এর মধ্যে একজন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীন আলেম মাওলানা শহীদুল্লাহ বাহাদুর, সেও এটা ট্রান্সলেট করছে। আপনি একটু পড়েন সিরুল আসরার। সিরুল আসরারের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পীরদের মধ্যে 12টা দল করছে। 12টা দল করে বলতেছে একটা হক, বাকি 11টা বাতিল। হক কোনটা? বড় পীর বলছে সুন্নি। বড় পীরকে প্রশ্ন করছে, হুজুর সুন্নি কারা? বড় পীর বলছে সুন্নি তারা যারা কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করে, শরীয়ত ভিত্তিক তরিকত চর্চা করে, তারাই সুন্নি, তারাই হক, ঠিক কি না? এটা বড় পীরের কথা। বাকি 11 প্রকার বাতিল। 11 প্রকারের মধ্যে একটা প্রকার আছে আল খুলুলিয়া। আল খুলুলিয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে বড় বিশ্বাস বলেন, আল খুলুলিয়া এমন পীর যে পীর বেগানা মহিলার সামনে যায়, যে পীর বেগানা মহিলার কদম মুছিল হয়, যে পীর বেগানা মহিলাদেরকে মাথায় হাত দিয়ে শরীরে টাচ করে ফু দেয়, যে পীর বেগানা মহিলার সাথে একই রুমে বৈশা পর্দা না দিয়া কুশ গল্প করে, তারা আল খুলুলিয়ার অন্তর্ভুক্ত। তাদের সাথে তরিকতের সম্পর্ক নাই, তারা ভণ্ড, তারা বাতিল। এটা আমার কথা না, আমার উপরে দুশাইদ, এটা আমার কথা না, আমার বাপেরও না, আমার দাদারও না, এটা বড় বিশ্বাসের কথা। কই আছে? সিরুল আসরার কিতাবে আছে। এই কিতাবে একটু পড়ে।
এই জন্যই যেন তেন ভাবে দৌড় দেওয়া যাবে না, হিসাব করে যেতে হবে। যেই দরবারের মধ্যে শরীয়তের প্রশিক্ষণ আছে, যেই দরবারের মধ্যে তরিকতের প্রশিক্ষণ আছে, যেই দরবারের মধ্যে হাকিকতের প্রশিক্ষণ আছে, যেই দরবারের মধ্যে মারিফতের প্রশিক্ষণ আছে, এই দরবারে যান, আপনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে, ঠিক না? এই বিষয়ে খেয়াল রাখতে হবে। বড় বিষয় নিজেই কয় শরীয়ত ছাড়া তরিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া হাকিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া মারিফতের ভিত্তি নাই। আগে শরীয়ত, তারপর তরিকত, হাকিকত, মারিফত, চারটা গুণে গুণান্বিত হলে আপনি তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা, ঠিক না? এই কথাগুলা কেউ কয় না, আমরা বলে যাইতেছি। কেন? আল্লাহর কাছে জবাব দিতে করার লাগবে আল্লাহর কাছে। এই জন্য আমার মধ্যে মধ্যে অনেকে বলে যে হুজুর আপনার কথাগুলো একটু হার্ড হয়ে যায়। আমি সব বেটা হার্ড হইলে আমার কি হইছে? কেন দাওয়াত দিল না দিল আমরা দাঁড়াদাঁড়ি না, কেন আমরা হাদিয়া দিল না দিল এগুলো আমরা দাঁড়াদাঁড়ি না। আমার মালিক যদি আমার প্রতি খুশি থাকে এতে আমার চলে, এতে আমার চলে। কে কি করলো না করলো এটা দেখার বিষয় না। আর ফান্দাক দরবারে সাক্কা কে টেরিছে, একটু আগে কইলাম না, এই বছর 1400 উপরে মাহফিল ডায়েরিভুক্ত হইছে। আর কত যায় 265 দিন 4 ভাই মিল্লা এই 1400 মাহফিল করতে সারা বছরই দৌড়ায়। কালকে কিশোরগঞ্জ কদম স্যার মাহফিল আছে, মনে ফজরের সময় বাড়ি যাইছি, 1-2 ঘন্টা ঘুমাইছি, আবার মাদ্রাসা কাজ করে আবার দিকে নাইছি। এইগুলো আমরা দাঁড়াদাঁড়ি না। আমার বাপে দোয়া করে গেছে, আল্লাহ আমার সন্তানগুলারে তুই মানব মুখাপিক্ষি রাখো না, তোমার মুখাপিক্ষি রাখো। তোমার এমনও হয়েছে বাবা, আমি দোয়া করে গেছি, তোমরা মুরিদের ফহটের ফেল চাওয়ার লাগতো না, তোমরা মুরিদের ফহটের ফেল চাওয়ার লাগতো না, আল্লাহ তোমরা কুদরতি ভাবে চালাইবো। সুবহানাল্লাহ। না জীবনে কইতে পারবে আমার বাপে জীবনে একটা টাকা আমার কাছে চাইছে, আমি একটা ঘর বানাইতাম, পরিবার চালাইতাম, বা আমার আব্বা সে ইন্তেকাল করছে 18 বছর চলে, 18 বছরের ভিতরে কেউ বলতে পারবে যে আমরা 5 টাকা চাইছি? কেউ বলার কোনো সাহস নাই। কারণ ফান্দাক দরবারের নজর মুরিদের পকেটের দিকে নয়, ফান্দাক দরবারের নজর হচ্ছে কিভাবে প্রত্যেকটা মুরিদরে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করানো যায়, ঠিক কি না? এই জন্য ফান্দাক দরবার যেন যেন দরবার নয়। যারা তরিকতের সাহিত্য সাধনা করছে তারা বুঝে ফান্দাক দরবার কি। তারপরে আমি বলে যাই, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, সুদ ঘুষ খাবেন না, ভাই বোনের হক নষ্ট করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, অনেক পরিবারে মনে করে সুদ ঘুষই বুঝে হারাম। জি না, আপনার বলে হক দিয়ে দেন না, এই সম্পদ দেখাইতেছেন, এই সম্পদ আপনার হারাম হয়ে গেছে। আজকে অনেক সংসারের মধ্যে ভাই বোনের হক দেয় না। আপনার বাবার সংসারে আপনার বোনের হকটা এটা সরকার দেয় নাই, প্রেসিডেন্ট দেয় নাই, স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক না? এই যে আপনার বোনের হক দিতেছেন না, হাসরের মধ্যে আল্লাহ কাঠগড়ের মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। তখন আল্লাহ দিছিস না করে অহন দে, আল্লাহ কইতে দিতাম অহন কি টাকা পয়সা পাবো, তখন ওই সমস্ত নেকিগুলো দাঁড়াইলেন। এই সম্পদে কি করবেন? কি করবে? টাকা পয়সা দম দৌলতে লেগে পাগল হয়ে গেছে। যখন এই বডিটার দিকে এই বডিটার দিকে যখন প্রাণটা চলে যাবে, দেহটার দাম আছে, অনেকে লাখ লাখ টাকা বিল্ডিং করে, এরপর যখন মইরা জায়গা তোর টাইনটা বাইর করে না, টাইনটা বাইর করে এরপর গোসল করে কবরে ঢোকাই। তখন দেখা গেছে আপনি কবরে শুয়ে রয়েছেন, আপনার সম্পদগুলা কিছুদিন পরে আপনার সন্তানরা টুকরা টুকরা করে বন্টন করে নিয়ে নিছে, কিন্তু আপনার কবরে যে শাস্তি হইতেছে, আপনার কবরের শাস্তির ভাগ আপনার ছেলে নেয় না, আপনার কবরের শাস্তির ভাগ আপনার মেয়ে নেয় না, আপনার কবরের শাস্তির ভাগ আপনার বিবি নেয় না, আপনার কবরের শাস্তি আপনি ভোগা লাগে, ঠিক না? কবর, হাসর, মিজান, ফুলসেরা প্রত্যেকটা ঘাট আপনি একাই মোকাবেলা করতে হবে। এই জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে, ঠিক না? আপনি কার জন্য কি করেন? আজকে ফুলার লাগে পাগল হইছেন, আসরে ময়দানে ফুলাও যখন বিপদ হবে, বাপরে যখন বিপদ হবে, সাথে সাথে ফুল আপনার সাথে ফুল দিলি কবে আমার বাপই না, তে এর লাগে পরে আমার লাভটা কি? আমি কবরে চলন লাগবো। এই জন্য যার যে হক আছে এটা আদায় করবে, ওজনে কম দিবেন না। কিছু কিছু মানুষ আছে যে ওই 1 কেজি ডাইল আনলে বাড়িতে নাফলো 950 গ্রাম, ভদ্রলোক আছে না, 1 কেজি তেল দোকান থেকে আনলে বাড়িতে নাফলো 925 গ্রাম, 50 গ্রাম আর 25 গ্রাম চুরি কইরা টাকা বলা যায় না। এই 50 গ্রাম আর 25 গ্রামে আসরের মধ্যে আপনি জান্নাতটা নিব, কয়ে দিলাম জান্নাতটা নিব না। আল্লাহর দাসত্ব গোলামি কম বেশি করলে 100 আল্লাহ মাফ করবেন। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, সে মাফ না করার পর আল্লাহ আপনাকে মাফ করবে না, ঠিক না?
এই করি না। কিছু কিছু ভদ্রলোক আছে 1.5 কেজি দুধ রে 0.5 কেজি পানি দিয়া 2 কেজি বানা না, কেউ দেখে না। আরে মিয়া কেউ দেখে না, মালিক তো দেখতাছে, ঠিক কি না? খালি দেখতাছে না মালিকে, দুইটা রেকর্ড আর বর্ষা দিছে, কেরামত বেজান লেখতাছে। এই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এই কাজগুলো করবেন না। আমি আল্লাহ আরেকটা বদ অভ্যাস আছে, বন্দি দিয়ে আটতাছে, এটা কিরা খেত পাইছে, আল্লাহ নামাজি টুস করে 2টা কিরা টান দিয়ে খাওয়া শুরু করে দিছে। এগুলো বান্দার হক নষ্ট, এটা চুরির অন্তর্ভুক্ত। আজকে গেছে একটা মরিচ খেতের সামনে দিয়া 2টা 4টা মরিচ টান দিয়ে তুলে বড় বড়, একটা দৈন্য খেতের সামনে দেখেছে একটা খাবলা দৈন্য তুলে গিয়া সালাদ বানায়া গরম ভাত দিয়ে খাও। এটা করবেন না, এগুলো বান্দার হক নষ্ট হচ্ছে। দেখা যাবে দৈন্য ভাত আপনার জান্নাতটা নিব আসলে মধ্যে। ওই কইবো আল্লাহ, যখন আল্লাহ তো সব আসল প্রকাশ করে দিব, ও আল্লাহ ওই দেখো ওই আমার ধন্যবাদ দিছে, এই তুই ধন্যবাদ দে, তুই শুরু কর লাগে কোন ধন্যবাদ কইতাম কি ও তা হইবো আল্লাহ আমার কিছু দেখে শর্ট আছে কোয়ের নেকগুলা দিলাইতে তোর নেক লাইন দিব, ঠিক না? এই কাজগুলো কারো হক নষ্ট করবেন, আমি আল্লাহর রাস্তায় বলে যাই। তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন। মা বাবার নিয়ামতের বিষয়, মা বাবা যদি রাজি খুশি হইয়া আল্লাহ বলে ডাক দেয়, ইদারটা আল্লাহ আর শাজিমে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। জেনে রাখেন, মা বাপরে ভরণ পোষণ না করলে, মা বাপের ভাত কাপড় না দিলে, মা বাবার সন্তুষ্টি অর্জন না করলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য অতটুকু যথেষ্ট। কোন ফিরে ফুরে দরাইতো না যদি মা বাবা আপনার সন্তুষ্ট না থাকে, ঠিক না? এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আজকে ভাগ হলো এই জায়গা। এখন আমরা আমাদের মুরিদদেরকে বলি, যে মুরিদ মা বাবার খেদমত করে না, যে মুরিদ মা বাবার সন্তুষ্টি অর্জন করে না, এই মুরিদ ফান্দার দরবার জায়গা নাই, তোমার জায়গা ফান্দার দরবারে নাই। আমরা আমাদের মুরিদদেরকে শিক্ষা দেই, ও মিয়া তোমার মা বাপ থাকলে প্রথম কফল না লইয়া, প্রথম কিরা লইয়া ফান্দাক দৌড় দিও না, আগে মা বাপ খাওয়াই, এরপরে দ্বিতীয় সালানে ফান্দাক লইয়া দিবে। তোমার মা বাপ রে তো ফিরের দরবারে যে গেছো গা, এটা খাম হইতো না। মা বাপ না থাকলে ভিন্ন কথা, এটা নিয়ে গেল প্রথম ফল, ফির উস্তাদ আলেমুল আমারে খাওয়াইলো। কিন্তু মা বাপ তৈয়া প্রথম ফসলটা পীরের বাড়ি যাইতে পারে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আল্লাহ বলে যায়। তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই, পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করবেন না। নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না মানলে তেমনই গুনাহ। এই জন্য আপনার প্রাপ্তবয়স্ক মহিলা আছে, তাকে বুরকা পরান। আপনার বিবি ঘর থেকে বের হবে, সে যাতে বুরকা পরে বের হয়, বেগানা পুরুষের সামনে না যায়, এই বিষয়টা আপনি নিশ্চিত করবেন। যদি নিশ্চিত না করেন, বেপরদা চলাফেরা কইরা যত গুনাহ কামাই করবে অভিভাবক হিসেবে, এইগুলো আপনার আমলনামার মধ্যে উঠতেছে। এই জন্য পর্দা মাফিক চালাবেন, আমি আল্লাহর রাস্তায় বলে যাই। তারপরে এই ভামুই গ্রামের মধ্যে অনেক পুকুর আছে, খালি পুকুরের মধ্যে, খোলা পুকুরের মধ্যে আপনার প্রাপ্তবয়স্ক মহিলারা গোসল করাই না। অনেক পুকুর আছে মহিলারা গোসল করে, আর পার দিয়ে পর পুরুষ একটা যায়, আর মহিলার অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখ। অমিয়া আপনার মেয়ের শরীরটা আরেকগুলা দেখতে কেন? আপনার বিবির শরীরটা আরেকজনে দেখবে কেন? আপনার নাতির শরীরটা আরেকবার দেখবে কেন? জেনে রাখেন, মেয়েদের পেটটা বড় দামি। এই পেটটা যদি বহু পুরুষে দেখে, তার মাধ্যমে আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয় না। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, বাড়িতে শুরু করে একলা গোসলখানা বানান। যদি পাক্কা করে না পারেন, আপনি টিন দিয়া বানান। টিন দিয়ে না পারেন, দাড়ি দিয়া বানান। দাড়ি দিয়ে না পারেন, পুরান কাপড় পেছাইয়া একটা 90 ফুটি টিউবওয়েল বয়। এরপরে খোলামেলা জায়গার মধ্যে আর গোসল করাই না, করে 3টা শ্রেণী গুণাগার হইতেছে। এক, অভিভাবক হিসেবে আপনি যে তার ব্যবস্থা করে দিছেন না, আর তার যে বাধাও দিছেন না, খোলামেলা জায়গার মধ্যে গোসল করতেছে, এই জন্য অভিভাবক আপনি গুণাগার হইতেছেন। 2, যিনি খোলামেলা জায়গায় গোসল করতেছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে পরপুরুষ দেখতেছে, এই জন্য উনি গুণাগার হইতেছে। 3, যিনি পুকুর পাড় দিয়ে যাইতেছে আর বারবার তাকাইতেছে, প্রতি তাকানো তার চোখের জানা হইতেছে। অবিয়া খালি শারীরিক জানাই জানা না, হাতের জানা আছে, পায়ের জানা আছে, চোখের জানা আছে, কানের জানা আছে, জানা বহু প্রকার আছে। এই জন্য আর সমাজটাকে গুনাহ দ্বারা কলুষিত করবেন না। আমি আল্লাহর রাস্তায় বলে যাই,
শেষ কথা হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আমার নবীজির সম্পর্ক তৈরি হবে। এই জন্য বলবো, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন, জমিতে কাজ করতেছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনার সমস্ত সময়টা যদি দুরূদের মাধ্যমে অতিবাহিত করতে পারেন, দেখবেন দুরূদের উসিলায় আল্লাহর রহমত আসতেছে, বরকত আসতেছে, নবীজির দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফান্দাকের মুরিদ যারা আছেন, আমরা এশার নামাজের পর 500 বার দুরূদ শরীফ পড়ি না? দুরূদ শরীফ পড়েই দাঁড়ায় আমার নবী সালাম দিবেন। প্রত্যেকটা ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম করবেন। যে ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম আছে, এই ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না, রোগ সুখ থাকবে না, আল্লাহর রহমত বরকত আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো, মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন। দেখেন, মিলাদের কিয়াম আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, মুস্তাহাব মুস্তাহসান বলি। পড়লে সওয়াব, মুস্তাহাব মুস্তাহসান বলি। যারা পড়ে না তাদেরকে আমরা কাফের বলি না। আমরা যারা পড়ি, আমরা আপনাদের বেদাতি করি না, তার দ্বন্দ্বই থাকে না, ঠিক না? এই জন্য মানুষের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি করবেন না। আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করে সবাই বলে আমিন। যাক, আমার ভাই আইছে, খুব সুন্দর ওয়াজ করে, আমার তো একটা কন্ট্রোল নাই, খুব ওয়াজ করে মন ভরাই দিব। আমি অপেক্ষা করতেছি কোন সময় আইব। আইছে একটু সঙ্গে একটা দোয়া করি, লাগি দেখো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয়ে বাদশাহে আউলিয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিছু অগুছালো কথাবার্তা বললাম, এর মধ্যে যত ভুল বিয়াদি হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে maaf করে দাও। যা সব হয়েছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও। আহলে বাইত পাক পাঞ্জাদন সাহাবা দাবে দাবির আম্বিয়া کرام আউলিয়া کرام দের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে মুসাফিরে বরাব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। দাদা হুজুর কিবলা ফান্দাও কি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলা ফান্দাও কি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। ফান্দাও দরবারের সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন খুলাফায়ে کرام যারা কবরে শহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমাদের দরবারে খলিফা জগৎপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমার বামুই গ্রামের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে, জানি না তোমার বান্দা বান্দীরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দীদেরকে maaf করে দাও, তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, তোমার বান্দারা আমি গুনাহগারের সাথে হাত তুলছে, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ, তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না। আল্লাহ, তাদের প্রত্যেকের মনে নেক আশা বাসনারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও, যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও, যাদের সন্তান দিলে খবর আছে জ্ঞান শক্তি বাড়ায় দাও, যাদের সন্তান আদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে সহি সালামতে বিদেশ থাকার তৌফিক দান করো। আল্লাহ, জানি না কে কোন রোগ সুখ সরিয়ে নিয়ে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ, আপনার সকল প্রকার জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো, যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতারে maaf করে দাও। আল্লাহ, তুমি আপনারে পবিত্র বানায়া দাও। মাবুদ রে, এমন তো হইতে পারে এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে আছে। আল্লাহ, আপনারা সকল জীবনের সকল প্রকার গুনাহ খাতারে maaf করে দাও। এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায়, আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায়,
কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি আজকে আমরা পবিত্র বানায় দাও আল্লাহ। আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি নাফরমান, আমি নিমক হারাম, আমি তোমার চরম অবাধ্য গোলাম। আমার গুনার দিকে না তাকায়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ। জানি না কারা বাবা হারায়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে, জানি না কে মা হারায় এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ তাদের আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলে উসিলে গ্রাম রে তুমি তোমার গজব আযাব দিকে হেফাজত করো আল্লাহ। তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ। আপনারা বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করো। তোমার হাবিবরে দেখায়া কলিজায় ঠান্ডা করে দাও। মওত যখন দিবা ইমানের সহিত মওত দিও, বেঈমান বানায় মওত দিও না আল্লাহ। সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল আর মঞ্জুর করো। দাদা হুজুর কেবলা ফান দাও কি, হুজুর কেবলা ফান দাও কি এক ডজন এক তাওয়াজ্জুহ নসিব করো আল্লাহ। আমাদেরকে তরিকত পন্থী হিসেবে কবুল করো আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। পর্দালে মা বোন যারা হাত দিয়েছে তারাও তুমি খালি হাতে ফিরে দিও না আল্লাহ। সকলকে তোমার কুদরতের রাজা হাওলা করে দিয়ে গেলাম, আমিও হাওলার উপরে কবুল করো। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুতফির ওয়ার আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।